শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাছকরা গ্রামে পরিবারসহ বসবাস করেন হোটেল শ্রমিক নূর মোহাম্মদ। পরিবারের নিরাপদ পানির চাহিদা মেটাতে 14 অক্টোবর সকালে তিনি গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। এদিন শ্রমিকেরা প্রায় 55 ফুট গভীরে পাইপ স্থাপনের পর সেখান থেকে অনবরত বুদবুদ বের হতে শুরু করে। পরে পরীক্ষামূলক নলকূপ স্থাপনের অন্য দুটি স্থানের 40 ফুট গভীর থেকেও একইভাবে তীব্র গন্ধ সহ বুদবুদ বের হওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্যাসের গন্ধ টের পেয়ে আগুন ধরালে সেখানে সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এরই মধ্যে সেই গ্যাস ব্যবহার করে নূর মোহাম্মদের পরিবার সহ আশপাশের কয়েকটি পরিবার 10 দিন ধরে রান্নাবান্না করছেন। এখানে আপনার কিছুদিন যাবৎ মোটর করা হয়েছিল, মোটরের জায়গা থেকে হঠাৎ করে আপনার বুদবুদ উঠতেছিল। বুদবুদ ওঠার কারণে আমরা দেখছি যে কোনো জায়গায় মোটরের বোর্ডিংটা ঠিক মতন হচ্ছে না বিদায় আপনার খালি বুদবুদ আসে। এই কারণে আমরা চিন্তা করলাম যেহেতু মোটর হচ্ছে না, বুদবুদ আসার কারণটা কি। দিয়াশলাই দিয়ে আমরা যখন গ্যাস দিয়ে আগুনটা ধরালাম, আগুনটা ধরানোর সাথে সাথে আগুন ধরে যায়। আগুন ধরালে আসলে গ্যাসের সমস্যা। পরে এইভাবে আমরা রান্না খাই, 5-6 বাড়ি আর কি মিলে রান্না করে খাই। সবাই এলাকাবাসী যারা ছিল গণ্যমান্য যারা ছিল কয়েকজন এসে নাকি আগুন ধরাইছে, তারপর নাকি রান্না বান্নার কাজ চলতেছিল। তো সত্যি এসে দেখলাম, আজকে আসলাম, তারপর দেখলাম সত্যি ডিমবাজি করতেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা বন্ধ করে দেন ঝুঁকিপূর্ণ গ্যাসের ব্যবহার। গাছকরা মধ্যপাড়া নামক গ্রামে সেখানে সাবমার্জিবল টিউবওয়েল বোরিং করতে গিয়ে কিছু গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে এবং 10 দিন যাবত এলাকার লোকজন সেই গ্যাসে রান্নাও করছে। এরকম একটা তথ্য পেয়েছি। তথ্য পাওয়া সাপেক্ষে আমি যে এখানকার যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আছে শেরপুরের, ওনাদের সাথে যোগাযোগ করেছে। প্রাথমিক পরিদর্শন সাপেক্ষে যদি গ্যাস পাওয়ার সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা উৎপাদন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দাবি, পরীক্ষা নিরীক্ষার পর গ্যাস মজুদের পরিমাণ সম্পর্কে জানা যাবে। সেটা বোঝা যাবে এদিকে কতটুকু গ্যাস আছে, এটা যদি কন্টিনিউ করে তাহলে বোঝা যাবে। তবে আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে দিয়ে তাদেরকে কনফার্ম করেছি যে সেটা যেন ইউনো মহোদয়কে প্রশাসনকে জানানো হয়, যে সেই ডিপার্টমেন্টে সেটা যেন অবগত করা হয়। তারা চেক করে সেটা কতটুকু জৈবাশ্ম আছে বা কতটুকু গ্যাস আছে সেটা যেন তারা নির্ণয় করে। প্রাকৃতিক গ্যাস দেশের জাতীয় সম্পদ। পাশের জেলা জামালপুরেও সম্প্রতি গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখানেও বড় কোনো সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় অরক্ষিত গ্যাস ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।